আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো কয়েকদিন ধরে ব্লগ দিতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম। আপনারা তো সবাই জানেন যে আমাদের ঈদ মানে সামনেই। তো কালকে সোমবার, তো কালকেই হচ্ছে ঈদ, আগামীকালকে ইনশাল্লাহ। তো এই যে পর্দা টর্দা, ঘরের বেডশিট টেডশিট সব ধুয়ে টুয়ে দিয়েছিলাম। কয়েকদিন ধরে ধোয়াধুয়ি করতেছি। এই যে বাইরে মেলে দিয়েছে। আজকে আবার জায়নামাজ, বোরখা, বড় মেয়ের ইউনিফর্ম, ছোটো মেয়ের ইউনিফর্ম সব এগুলা মনে করেন ধুয়ে দিছি। পাপোশ থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ শুকাইও গেছে। আজকে হালকা একটু এগুলো ড্যাম আছে, জায়নামাজগুলো শুকাইছি, সেটাই ভয় করতেছিলাম। তো কয়েকদিন ধরে বৃষ্টি বাদল, তো বৃষ্টি বাদলের কারণে এগুলো শুকাচ্ছিল না। তো ওর আব্বুর সাথে, হোসেনের আব্বুর সাথে হোসেন, রাফিয়া, রামিসা সবাই বাইরে গেল একটু কেনাকাটা করতে। গতকালকে আমি গেছিলাম। তো কালকে রোজা ছিলাম, আজকে আরেকটা রোজা আছি, আরাফার রোজা। আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। তো সেই জন্য কালকেও রোজা ছিলাম, আজকেও রোজা ছিলাম। তো দেখেন কি অবস্থা করে গেছে ঘরে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ভালোই, রাতের বেলা প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আজকে রাফিয়া ঘর মুছছে, আমি সময় পাই না, আমি ধোয়াধুয়ি করতেছিলাম। আর যেহেতু রোজা ছিলাম, পুকুরগুলো শুকিয়ে গেছে, তুলতে হবে। এই যে আমাদের গাছগুলো, টবে গাছ লাগাইছে, যাচ্ছে। অনেক খুশি লাগতেছে কালকে যেহেতু ঈদ। আগের মতো এখন আর মানে আনন্দ হয় না, মনে হচ্ছে যে ছোটোবেলাটাই ভালো ছিল। এগুলো হচ্ছে আলু, আমার উকিল বোন দিছে আমাকে খাইতে, আর পেঁয়াজও দিছে অল্প কিছু। তো আজকে আমি খাপসার মতো করে একবারে বাসার তৈরি মশলা দিয়ে বানাচ্ছি আর কি। ইফতারিতেও খাবো, আর ওরা সবাই আশা করি খুশি হয়ে যাবে। ওরা বুঝে যেহেতু পোলা টোলাগুলো পছন্দ করে না, কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, তো সেটাই করতেছি। এখানে শসা আর গাজর, টমেটো আছে নিচে, এগুলো সব কুচি করে নিছি। পেঁয়াজ বেরেস্তাও করে নিলাম, কালকের জন্য আবার পেঁয়াজ কুচি করে রাখলাম কাটে। আর এটাই যে চাল কুমড়ো ডিম দিয়ে রান্না করছিলাম, শেষ। সবাই খাইছে। আর রোজার সময় ছাগলের মাংস ছিল, আব্বুরাও দিচ্ছিল, সেগুলোই ছিল। তো সেটা ফ্রিজ আর কি পরিষ্কার করে দিয়েছে, তো এটা রান্না করলাম। আর এখানে এই যে দেখেন খাপসার জন্য মাংস মানে ভাজে নিচ্ছে আর কি। আর এখানে যে ছোলাটা আমার না কোনো কিছু রেসিপি দিতে মন চায় না। অনেকে বলবে এটা কোনো হইলো, এটা এরকম না ওই রকম, ওই রকম না ওই রকম। আর অনেক আপুরা, ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা মানে আমার থেকে অনেক ভালো ভালো রান্না জানেন, অনেক রেসিপি জানেন, যা হয়তো আমি জানি না। তো সে কারণে আমি দেই না, শুধু এমনিতে একটু দেখাই। আবার অনেকে বলবে যে কিরে এদের খাওয়া দাওয়া ছাড়া কাজ নাই, সারাক্ষণ শুধু খাওয়া দাওয়া নিয়ে পড়ে থাকে। কী করবো রে ভাই বলেন, গৃহিণীদের কাজ তো একটাই। তো জানি না কেমন হবে, রোজা যেহেতু আছি, তো দেখার কোনো উপায় নাই। সব আন্দাজ মতো দিয়ে দিছি, ইনশাল্লাহ ভালো হওয়ার কথা। তো ওরা সবাই বাইরে গেল, বললাম নিয়ে যাও, ওরা খুশি হয়ে যাবে। আর কিছু কেনাকাটাও করতে হবে, চলে গেল। দেখা হচ্ছে পরে। এই যে খাপসা সাজাই ফেললাম। আমি জানি অনেকে খাপসাতে হয়তো বা এগুলা হাবিজাবি দেন না। তো আমি হচ্ছে পটল ভাজা আর বেগুন চপ আর বড় আলু ভাজে রাখছি আর কি, যেহেতু বাচ্চারা পছন্দ করে। আমার বড় প্লেট নাই,
বড় ট্রে নাই, তাই আমি এরকম ডিনার সেটের ছোটো প্লেটগুলোতেই সাজাইছি। অনেকে আবার এই খাওয়া দাওয়া দেখে মনে করে যে সব সময় মনে হয় এরকম ভালো মন্দ খাই। কি আর করার, লোকে তো কত কিছু ভাববে, কত কিছু মনে করবে। মানুষের মন পাওয়া কি অতই সহজ না। এর মাঝেও হয়তো বা অনেকে ভুল ত্রুটি ধরবেন, তো কি আর করার, যেভাবে পারছি বাসার তৈরি খাবার, সম্পূর্ণ বাসার তৈরি মশলা দিয়ে মানে বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তো এই যে দেখা যাচ্ছে আমার বাচ্চারা আসলে, ওরা কিছুক্ষণের মধ্যে আসবে, আমি এখন উজু করে ওদের জন্য অপেক্ষা করব। এই যে আমার খাপসা রেসিপি না, মানে খাপসা রেডি আর কি। জানি না ওদের কতটুকু পছন্দ হবে বা সেইভাবে আমি বানাইতে পারছি কি না, কিন্তু বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা।